নমস্কার বন্ধুরা, মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো রবিবারের দুপুরবেলা, আর আমরা দেখো বেরিয়ে পড়েছি মন্দারাগিরি হিলসের উদ্দেশ্যে, যেটা কিনা বাসাদি বেট্টা নামেও পরিচিত। ব্যাঙ্গালোর থেকে প্রায় 60 থেকে 75 কিলোমিটার দূরে তুমকুর জেলায় এটি অবস্থিত একটি ছোট্ট পাহাড়। আমাদের বাড়ি থেকে এটি একটি অর্ধদিনের ভ্রমণের জন্য উপযুক্ত স্থান। সকালে বেরিয়ে পড়লে দুপুরের মধ্যে ফিরে আসা যায়, অথবা দুপুরে বেরিয়ে পড়লে রাতের মধ্যেও ফিরে আসা যাবে। এই জায়গাটি জৈন তীর্থযাত্রীদের কাছে খুবই বিখ্যাত একটি তীর্থস্থান। তবে প্রকৃতি প্রেমী এবং ছোট্ট অ্যাডভেঞ্চার খুঁজছেন এমন মানুষের জন্য এটি একটি দারুণ গন্তব্য। আপনারা এখানে ট্রেকিংও করতে পারবেন। সুন্দর একটি লেক রয়েছে, যেখানে এখনও অবধি সেরকম কোনো অ্যাক্টিভিটি শুরু হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। আর পাহাড়ের একটা খুব সুন্দর দৃশ্য রয়েছে পাহাড়ের চূড়ার ওপরে। পাহাড়ের নিচে রয়েছে গুরু মন্দির, যাকে পিকক টেম্পলও বলা হয়, এবং এটি দেখতে ময়ূরের পেখমের মতো একদম মন্দিরটা বানানো হয়েছে। ওটাও ওই একই জৈন মন্দিরই। রঙিন নীল, সবুজ আর কমলা রঙে এটি সজ্জিত আছে। এটি জৈন আচার্য শান্তি সাগরকে উৎসর্গিত করা হয়েছে এই মন্দিরটি। পাহাড়ের চূড়ায় পৌঁছতে প্রায় 435 থেকে 450টি সিঁড়ি ভাঙতে হয়, যা খুবই কঠিন নয়, কিন্তু মাত্র 15 থেকে 20 মিনিটই লাগে। আবার নতুন করে এখানে একটা রাস্তাও তৈরি করা হয়েছে। যারা ধরো সিঁড়ি ভাঙতে পারবেন না, তারা ডাইরেক্ট গাড়ি নিয়েও ওখানে উঠে যেতে পারবে। ওপর থেকে চারপাশের যে গ্রাম, পাহাড় আর মাইডালা যে লেকের যে ভিউ, অপূর্ব একটা দৃশ্য দেখা যায়। ওখানে 4টি প্রাচীন জৈন মন্দির আছে, যেগুলো 12 থেকে 14 শতকের। একটি বড় মানস্তম্ভও রয়েছে। আমাদের বাড়ি থেকে গাড়িতে বা বাইকে যেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। রাস্তা খুবই ভালো। ব্যাঙ্গালোর তুমকুর হাইওয়ে ধরে নাইস রোড ধরে যেতে হয়। খাবার জল সঙ্গে নিয়ে যাওয়া খুবই ভালো, কারণ ওখানে খুব একটা ভালো খাবারের দোকান পাবে না এই রাস্তাতে। এইটা বলতে পারো ওই গোয়া যাওয়ার রাস্তাটাও, ব্যাঙ্গালোর গোয়া হাইওয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটাও এটা বলতে পারো। শীতকালে বা বর্ষার পরে যাওয়ার সব থেকে ভালো সময়। এখানে আবহাওয়া তখন একটু ঠান্ডা থাকবে, বেশি গরমকালে এখানে যেতে পারবে না, খুব গরম লাগবে ট্রেকিংয়ে ওই পাহাড় দিয়ে উঠতে বা গাড়ি নিয়ে উঠে ওখানেও একটুখানি চড়াইতে উঠতে হবে। একদম পাহাড়ের টপে ওই মন্দিরটি অবস্থিত। যাদের ফটো তুলতে ভালো লাগে বিশেষ করে, তাদের জন্য খুবই একটা বেশ ভালো জায়গা। আর শান্তি আর প্রকৃতির মাঝে কয়েক ঘন্টা কাটানোর মানে একটা আলাদাই অনুভূতি এখানে পাওয়া যেতে পারে। তো চলো আমাদের সাথে আজকের তাহলে যাত্রাটা শুরু করি, আর মন্দারাগিরি হিলস আর মাইডালা লেক কেমন সেটা তোমাদেরকে শেয়ার করি। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা অবশ্যই পারলে একবার কোনো একটা উইকেন্ডে একটু ঢু মেরেই এসো। এটা এমন কিছু দূর না, লং ড্রাইভে নিজের গাড়ি করে যাওয়াই যায়, বেশ ভালো লাগবে। তো তোমরা জানো যে আমরা যাচ্ছি মন্দারাগিরি, আর এখন একটা আমরা ব্রেক নিয়েছি। এখানে আমরা এখন জাস্ট নাইস রোডে ঢুকেছি। নাইস রোড থেকে এটা যেতে হয়। এখনও দেখাচ্ছে 1 ঘন্টা 27 মিনিট, ঘড়িতে বাজে এখন 3:10। আশা করি বন্ধ হওয়ার আগে আমরা পৌঁছে যাব। জায়গাটাতে আগে আমরাও গেছি, এখানে একটা বড় জৈন টেম্পল আছে। তো চলো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে। ব্যাঙ্গালোরের আশেপাশে টুকটাক ঘোরার জায়গাগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে। আর এখানে দেখো অবিশ্বরা কিন্তু ঘুমিয়ে পড়েছে, ওরা এত ঘুম পাচ্ছিল। তো চলো তাহলে, মানে অভিজিৎ একটু জল টল খাচ্ছে। তো ভালোই লাগছে, বেশ অনেকদিন পরে বেরিয়েছি, কিছু না কিছু থাকছে। তো সেজন্যে বললাম যে আজকে এটা কিছু করি, কোথাওটা যাই, অনেকদিন কোথাও যাওয়া হয় না। তো চলো তাহলে।
তো এই সুন্দর রাস্তাটাকে অনেক দিন ধরে মিস করছিলাম, অনেক মাস কোথাও যাওয়া হয়নি। তো আজকে আবার এই রাস্তাতেই উঠেছি। এই রাস্তা দিয়ে আমরা গোয়াও গেছিলাম। এইটা সেম রোডই। এখানে দোকানপাটের অপশানটা একটু কম থাকে। এখানে একটা বড় সিসিটি পড়বে একটু পরে। তো আমরা যখন গোয়া যাচ্ছিলাম তখন এই রাস্তাতেই আমরা কফি খেয়েছিলাম। যারা দেখোনি আমার গোয়ার ব্লগ, গোয়ার যে পুরো প্লেলিস্টটা দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, অনেক আইডিয়া পেয়ে যাবে। চেষ্টা করেছি অনেক কিছু শেয়ার করার। আর এই রোদ্দুরটা বেশ ভালো লাগছে, ভিটামিন ডি একদম উপচে উপচে পড়ছে গাড়ি দিয়ে। আর এখন মানে গাড়ির ভেতরে খুব একটা গরম লাগছে না, এসিও চলছে। আর বাইরেও আশা করি ওয়েদারটা ভালোই লাগবে, কারণ খুব একটা গরমও আজকে নেই, তো ওয়েদারটা ভালোই আছে। তো চলো, বেশ একটা অন্যরকম। আমরা এই জায়গাটাতে গেছিলাম 2021 সালে। 21 সালের আই থিঙ্ক ওই বর্ষাকালের সময় গেছিলাম। তো গিয়েই বৃষ্টি নেমে গেছিলো। আর মন্ডলাগিরিতে তখন খুব ভিড় ছিল। আমি জানি না আজকে কিরম ক্রাউড আছে, কিন্তু বেশ সুন্দর। তবে রিসেন্টলি যা জানতে পেরেছি, ওই নতুন মন্দিরটা অ্যাকচুয়ালি তখন 21 সালে তৈরি হচ্ছিল, ওরা তখন বানাচ্ছিল। আর এখন জানতে পারলাম যে ওটা তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখো, ওই জায়গাটা খুব ভালো লাগবে। অবশ্যই আমি রেকমেন্ড করছি ওখানে যাওয়ার জন্যে। দেখো উইকেন্ডে কি হয়, মানে সারা সপ্তাহ অফিস করে, ঘরের কাজকর্ম করে, অনেক তো দায়িত্ব থাকে। এমন তো নয় যে কোনো কাজ থাকে না। তো নানা ধরনের দায়িত্ব কাজ সামলিয়ে মাঝে মাঝে এরকম একটা ছোটোখাটো ট্রিপে যাওয়া যেতেই পারে। সে তুমি চাইলে একটু লং উইকেন্ড পেলে কোনো একটা কাছে পিঠে এখানে অনেক জায়গা আছে, যেরকম এক একটা জায়গা তো মানুষ 4-5 বারের বেশি ঘুরে ফেলেছে। ধরো কুর্গ আছে, উটি আছে, আরও সব ছোটো ছোটো অনেক জায়গা আছে। তো আর যদি সেটাও না হয়, তাহলে ওই এরকম একদিনের ট্রিপ অনেক আছে কাছাকাছি, যেরকম হোকেনাকল ফলস আছে, শিবসমুদ্রম আছে, তারপরে ধরো এটা তো আছেই মন্ডলাগিরি, আমাদের কোটিলিঙ্গেশ্বরা টেম্পল আছে, এরকম অনেক অনেক অপশন আছে। তো চেষ্টা করব আমি কিছু কিছু জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে। আসলে ঘর থেকে বেরোনোটাই একটা মুশকিল হয়ে যায় মাঝে মাঝে। সারা সপ্তাহ খেটে মনে হয় যে না, একটু ল্যাদ খাই। ওই ল্যাদ খেতে খেতেই দিনটা কেটে যায়। তো যাই হোক, আমরা এখন এই রাস্তাটায় ঢুকে পড়েছি, আর একটু পরেই পাহাড়টা শুরু হবে, আর আমরা পাহাড়টা দেখতে পাবো। তো চলো তাহলে ওখানে গিয়ে একবারে কথা বলছি। তো ওই দেখো, একদম দেখা যাচ্ছে মন্ডলাগিরি, ওখানে কানাডাতে আর হিন্দিতে লেখা রয়েছে। ওই যে ওপরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওইখানেই আমরা যাব এখন। আর এই সামনে হচ্ছে ময়ূর মন্দিরটা, যেটার আমি বিশ্লেষণ দিলাম একটু আগে। তো চলো তাহলে, একদম সামনে চলে এসেছি। ঢোকার সময় তোমার একটা একটা এন্ট্রি ফি আছে, সেটা মাত্র 40 রুপিস। তো আগে গাড়িটা নিচেই পার্ক করা যেত, মানে ময়ূর টেম্পলটার পাশে। এখন তোমরা চাইলে একবারে গাড়ি নিয়ে একদম টপে উঠতে পারো। তো সেটাই আমরা করছি, আমরা বলে দিলাম যে আমরা একদম টপে যাচ্ছি। তো এখানে আমরা টিকিটটা কেটে নিয়েছি গাড়ি পার্কিংয়ের। এখানে দেখতে পাচ্ছ সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, একদম সিধা উঠে গেছে, ওখানেই রয়েছে 450 সিঁড়ি। আর ঠিক তার সামনে দিয়ে রাইট নিয়ে নিলাম আমরা,
এখানে এই রাস্তাটা একদম নতুন করা হয়েছে যাতে গাড়িগুলোকে একদম ডাইরেক্টলি ওপরে ওঠানো যায়। এখন যেরকম আমরা ভীষণভাবে লেজি, ভাত টাত খেয়ে বেরিয়েছি, এখন 450 সিঁড়ি ওঠার মতো মনোবল আমার মধ্যে নেই, অভিজিতের মধ্যেও নেই এই মুহূর্তে। সেজন্য আমরা ভাবলাম যে গাড়ি নিয়েই আমরা উপরে উঠি। তো আমরা দেখো সুন্দর রাস্তা বাঁধিয়ে দিয়েছে একদম পাহাড় কেটে কেটে, কিন্তু রাস্তাটা কিন্তু খুব স্টিফ রাস্তা, একদম চড়াইতে আমরা উঠছি। আর এখান দিয়ে যেতে যেতেই সাইডে হচ্ছে মাইডালা লেক। তো লেকটা ভীষণ সুন্দর, আর এই পাহাড়ের ওপর থেকে ওই লেকের যে ভিউটা আমি তোমাদের সাথে দেখাবো, খুব সুন্দর ওটা, মানে বলার বাইরে। মানে এত সুন্দর জায়গা, মনে হচ্ছে ব্যাঙ্গালোরে আছি না কোথায় চলে এসেছি বুঝে উঠতে পারছি না, এত সুন্দর এই জায়গাটা। তো চলো একবারে মন্দিরে উঠে কথা হচ্ছে। তো এই দেখো এখানে হচ্ছে গেট, আর এখানে সব গাড়িগুলো দাঁড়িয়েছে। এখানে কিছু মানুষ লেকে নেমেছে। এই জায়গাটা কিন্তু খুব স্টিপ, আর এই টেম্পোটা গেছে আটকে, ও আর উঠতেই পারছে না মাল বোঝাই নিয়ে। তো যাই হোক আমরা এদিক ওদিক করে কোনো রকমভাবে আমরা উঠে পড়েছি। মানে একবার এই দিকের একটা গাড়ি ছাড়ছে আর একবার ওই দিকের একটা গাড়ি ছাড়ছে। আর এত সুন্দর জায়গাটা দেখো, পাথরগুলো মানে এত ভালো লাগছে, এগুলো কেটে কেটে বানানো হয়েছে, রাস্তাটা একদম ব্র্যান্ড নিউ করেছে, খুব ভালো লাগছে। এটা বেশ একটা নতুন একটা গন্তব্যস্থল ব্যাঙ্গালোরবাসীদের জন্যে। এখানে কিন্তু ওই লেকের ধারে কিন্তু চাইলে কেউ পিকনিকও করতে পারে, বেশ অনেক জায়গা রয়েছে, লোকজন বসে আছে, মাছ টাছ ধরছে, আবার অনেকে পুজো আচ্ছাও করেছে দেখলাম, নানা রকম কিছু না কিছু কারুকার্য হচ্ছে। বেশ পিস অফ মাইন্ড, একটা বেশ শান্তির একটা জায়গা। এখানে সত্যি যদি শান্তি খুঁজতে হয় এখানে দারুণ লাগবে। আর প্রচণ্ড হাওয়া বইছে একদম ওপরে, পাহাড়ের ওপরে যেহেতু প্রচণ্ড হাওয়া। তো এই দেখো আমরা চলে এসেছি, আর এখানেতে পার্কিং, সব গাড়িগুলো পার্ক করা রয়েছে। আর এই যে পিছনে হচ্ছে, এই হলো সেই মন্ডালাগিরি টেম্পলটা, জৈন টেম্পল। আর এখানে দেখো অভিশ্বরাও রেডি, অভিশ্বরা দেখি দাও, সে হাই। আর এখানে দেখো তোমাদেরকে দেখায় পিছনটা পুরো পার্কিং, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, আর বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগছে। এই পিছনে হলো মন্দিরটা, আর এই হলো সূর্য। চলো এখন আমরা এই ওপরটায় উঠবো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওপরে, এই দেখো এখানে যে রাস্তাটা ওপরে দেখতে পাচ্ছ, ওখানে এখন আমরা উঠবো, উঠে ভেতরে যাব। এখানে বেসিক্যালি জৈন টেম্পল আছে, ওখানকার কালচার, ওখানকার টেম্পল। আর আগে যে তোমাদেরকে দেখালাম 450টা সিঁড়ি রয়েছে, ওইটাও নিচের দিকে আছে, ওটা তোমাদেরকে দেখাচ্ছি উপরে উঠে। তো বেশ ভালো লাগছে জায়গাটা আজকে এসে। এখন বাজে কিন্তু 5টা, তো তোমরা চাইলেই আসতেই পারো, কোনো অসুবিধা নেই। আমরা বেরিয়েছি আজকে হাফ ডের প্ল্যান নিয়ে, 2টোর পরে বেরিয়েছি, আর এখন দেখো আমরা পৌঁছে গেছি 5টার সময়। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক।
প্রচন্ড চড়াই। এখন আমরা পৌঁছে গেছি। এখানে তোমরা স্লিপার্স গুলো রাখতে পারো, রেখে উপরে যেতে পারো। এই দেখো, অসাধারণ কিন্তু। তো ফাইনালি একদম পৌঁছে গেছি মন্দিরের দুয়ারে। আর এই একদম এখান থেকে দেখো সামনের যে লেকের ভিউটা অসাধারণ দেখতে লাগছে, মনে হচ্ছে যেন ওয়ায়নাডে পৌঁছে গেছি। লাস্ট ওয়ায়নাড গেছি তো সেটাই মনে পড়ছে। ওখানে এরকম একটা সুন্দর লেক ছিল, সাথে পাহাড় ছিল। আর এখানে মন্দিরে ঢুকতে একটা টিকিট আছে, ওখানে 20 টাকা করে টিকিট। আর বাচ্চার 5 বছরের 6 বছরের বাচ্চার লাগবে না, তো ওরা নেয়নি। তো এখানে টিকিট কাটা হয়ে গেছে। আর এই দেখো মন্দিরের ভেতরে আমরা ঢোকা শুরু করলাম। পুরো সুন্দর একদম টাইলস দিয়ে বাঁধানো, মার্বেল বসানো, খুব সুন্দর। মানে এত কি করে যে করলো এই পাহাড়ে উঠে, মানে হ্যাটস অফ। দারুণ দারুণ কারুকার্য। এখানে এক একটা যেরকমটা বললাম, এখানে 4টে ওনাদের জৈন দেবতার মন্দির আছে। তো এখানে পরপর পরপর মন্দিরগুলো। তারপর আরও একটু ভেতরে ঢুকতে হচ্ছে ওই মেন মন্দিরটা, যেখানে একটা বটবৃক্ষ বানানো আছে এবং তার নিচে সবাই ধ্যান করছে। আর এইটাই হলো সেই মেন জায়গা। এখানে এই গাছটা কিন্তু আর্টিফিশিয়াল, ভেবো না যে সত্যিকারের। এত সুন্দর বানিয়েছে গাছটা। আর সামনে বিভিন্ন ধরনের সব মানুষ বসে আছে, কম বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই রয়েছে। জন্তু, নানা রকমের পাখি, তারপরে মাছ, মানে সবাই এখানে বসে আছেন এবং মহাবীর উনি ধ্যান করছেন এবং সবাই প্রার্থনা করছে, ধ্যান করছে। কিন্তু গাছটা আমার এত ভালো লেগেছে, আর্টিফিশিয়ালভাবে এত সুন্দর বানিয়েছে। আর এখানে যে ছোট ছোট যে ফিগার মোটিভগুলো বানানো হয়েছে, মানে এত ভালো লাগছে যে কি বলবো। ভীষণ একটা শান্তি লাগছে এখানে এসে। আর প্রচণ্ড হাওয়া বইছে, মানে হাওয়ায় হাওয়ায় একদম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু খুব ভালো লাগছে, গায়ে রোদ্দুরটা তো লাগছেই না। ভীষণ ভালো একটা জায়গা, মানে আমার তো মন ভরে গেছে এসে, সত্যি বলছি। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। এখানে ছোট ছোট সব মূর্তি করা রয়েছে, এগুলো কিন্তু সব মার্বেল দিয়ে তৈরি করেছে। আর এই ওপর থেকে যে নিচের যে গ্রামের যে ভিউটা এবং ওই মাইডালা লেকের যে ভিউটা, সেটা কিন্তু অসাধারণ, কল্পনা করার বাইরে। আর এদিক থেকে সিঁড়িটাও আসছে পাহাড়ে ওঠার, ওখানেও সিকিউরিটি রয়েছে। তো মানে
মানে কী করে যে করলো সত্যি। তখন কিন্তু এই রাস্তাটা হয়নি, যখন এই মন্দিরটা হচ্ছিল তখন এইভাবে রাস্তাটা ছিল না। কারণ 2021 সালে আমি দেখে গেছিলাম, তখন মন্দিরটা হচ্ছিল আর ওপরে উঠে লোকে দেখছিল ওপরে, কিন্তু তখন মন্দির জাস্ট স্ট্রাকচারটা তৈরি হয়েছিল। কিন্তু বেশ বেশ ভালো লাগছে, এত শান্তি লাগছে, মানে সব দুশ্চিন্তা, সব চিন্তা, মানে সব কিছু ভুলে একদম এখানে দাঁড়িয়ে পড়ো, আর কিচ্ছু মনে করতে হবে না, বাস সব ধুয়ে মুছে যাবে। ভীষণই সুন্দর জায়গাটা, খুবই ভালো লাগলো। আমাদের হয়ে গেছে এই মন্দিরটা দর্শন করা, তো আমরা এখন নিচে নামছি। দেখি যদি সুযোগ পাই তাহলে লেকের দিকটা যাব। আর নিচে আরেকটা খুব হাওয়া, প্রচন্ড হাওয়া এখানে। তো এটাই হলো গেট, এই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। চলো টাটা তাহলে। খুবই ভালো লাগলো জায়গাটা, খুব অসাধারণ বানিয়েছে। এই পাহাড়ের উপর উঠে এতগুলো আর্কিটেকচার করা, এই বড় বড় পাথরগুলোকে কেটে কেটে, এটা সত্যি খুবই একটা টাফ জব। যারা করেছে তারা কিন্তু সত্যি অসাধারণ বানিয়েছে। এখানে অনেক কিছু ছোটোখাটো দোকান আছে, ডাবের জল, কোল্ড ড্রিঙ্কস, টুকটাক ভাজি পাওয়া যাচ্ছে। এখানে সব পার্কিংগুলো। আর এই দেখো, এখানে আমরা এখন খাচ্ছি ডাব, আর আমি একটু নিচ্ছি ভেলপুরি। তো ডাবটা খেয়ে বেশ ভালো লাগলো, ডাবটা বেশ মিষ্টি ছিল, আর ডাবে বেশ আমি মালাইওয়ালা ডাব নিয়েছি, তো অনেকদিন পরে একটু মালাইও খাবো, তো এটাই ও কেটে দিচ্ছে। আর এরপরে হচ্ছে ভেলপুরি খাবো। ভেলপুরিটা বেশ স্পাইসি করে বানাচ্ছে দেখলাম, দেখে বেশ লোভ হলো, তাই জন্য বললাম যে একটা ভেলপুরিও দিয়ে দাও। খুব একটা খারাপ বানায়নি কিন্তু ভেলপুরিটা।
তো আমাদের ডাব এবং ঝালমুড়ি খেয়ে আমরা এখন নেমে পড়েছি নিচে। ঠিক লেকের সামনে আমরা চলে এসেছি। ওখানে গাড়ি রাখার জায়গা আছে, সব সাইড করে করে গাড়িগুলোকে রেখে সবাই এখান দিয়ে এই লেকের ধারে যাচ্ছে। এখানেও টুকটাক দোকান আছে, আর এখানে যা শুনলাম অনেক কিছু অ্যাক্টিভিটিসও আসছে আস্তে আস্তে, যেরকম ধরো বোটিং, কায়াকিং টাইপস এগুলোও হবে। কিন্তু জলটা কিন্তু বেশ গভীর, বেশ জল আছে এখানে। আর চলো তাহলে জায়গাটা কেমন তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এখানেও কিন্তু বেশ সুন্দর, আর এত সুন্দর সিনিক বিউটি, ফটো তোলার জন্যে বা ভিডিও টিডিও করার জন্যে খুব ভালো জায়গা কিন্তু। তো লেক টেক ঘোরা হওয়ার পরে আমরা একদম পাহাড় থেকে নেমে চলে এসেছি এই ময়ূর মন্দিরে, যেটা ঢোকার সময় আমরা দেখেছিলাম। আর এই মন্দিরটাও ভীষণভাবে সুন্দর, আর এখানে একটা এন্ট্রি ফি আছে 10 টাকার, তো বাচ্চার জন্য লাগেনি। তো এখানে আমরা এখন ঢুকছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মান্ডালা হিল বন্ধ হতে চলেছে। জাস্ট হাতে 10-15 মিনিটই আছে। তো অভিজিৎ আর আসেনি, আমি আর অবিশ্বরা এসেই এখন এই জায়গাটাকে একটু দেখে নিয়ে এরপর রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। দেখো আমরা চলে এসেছি এই ময়ূর মন্দিরটা, এটাও খুব সুন্দর কারুকার্য। আর এখানে দেখো চারিদিকে সবুজ গাছ। এই যে মন্দিরটা, আর এইখানে আমরা উঠেছিলাম এই চূড়ার ওপরে, ওই যে টেম্পলটা যেটা আমরা দেখে এলাম। সত্যি এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে খুব ফেমাস হয়ে যাবে। এটা অফবিট লোকেশন ব্যাঙ্গালোরের মধ্যে, মানে কে বলবে, জাস্ট 100 কিলোমিটার্স ফ্রম ব্যাঙ্গালোর। বেবি দা হয়ে গেছে ঘোরা, আমরা এখন ফেরত যাচ্ছি বাড়ির দিকে। এখন একটা দোকান খুঁজছি যেখানে একটু চা টা পাওয়া যায়, টুকটাক একটু ওয়াশরুম বগেরা। চলো তাহলে দেখা যাক কোথায় দাঁড়াতে পারি। কেমন লাগলো জি? ভালো লাগলো। হঠাৎ ডিসিশনটা হাফ ডে ট্রিপ, 2টোর সময় বেরিয়ে আমরা ডিসিশন নিয়েছি। খেয়ে দিয়ে বেরোলাম। হ্যাঁ ভালোই হলো, এই রাস্তায় এমনি তো খাবারের দোকান নেই, এখানে এলে খেয়ে দিয়ে আসাটাই ভালো। কিন্তু জায়গাটা বেশ ভালোভাবে তৈরি করছে ওরা। কেমন লাগলো? আজকে আমার খুব মজা লেগেছে, আর আজকে আমি পার্কে যেতে পারলাম না।
বাস 15-20 মিনিট ড্রাইভ করার পরেই আমরা পেয়ে গেলাম নমস্তে বেঙ্গালুরু। এই জায়গাটাতে আমরা আগের বারেতেও এখানে খেয়েছিলাম, লাঞ্চ করেছিলাম। তো এখানেই আমরা এখন একটুখানি চা কফি একটু টুকটাক খাবে, অবিশ্বরাও খাবে, আমরাও কিছু একটা খাবো, খিদে পাচ্ছে। তো চলো তাহলে ভেতরটা দেখাই তোমাদের। এখানে রিভিউটাও খুব ভালো আর খাবার এখানে কিন্তু সত্যিই খুব ভালো। তো এখানে আমরা এখন অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে প্লেন ধোসা ও বিশ্বরার জন্যে, আর আমাদের জন্য নিয়েছি চা, আর এটা হচ্ছে কর্ন, ফ্রাইড কর্ন, যেটা ক্রিসপি কর্ন, আর সাথে নিয়েছি হচ্ছে একটা বন্ডা স্যুপ। এটা তুমকুরে কিন্তু খুব ফেমাস এই বন্ডা স্যুপটা। তোমরা যখনই এই রাস্তা দিয়ে পেরোবে অবশ্যই তোমরা ট্রাই করো। এখানে কিরাম দেয় আমি জানি না, তবে খুব টেস্টি হয়। তো দেখো বন্ডা স্যুপও চলে এসছে, অভিজিতের তো ভীষণ ভালো লেগেছে। আমরা একটা প্লেটই নিয়েছিলাম কারণ বেশি খেতে পারবো না বলে, কিন্তু খুব সুন্দর স্যুপটা। অবশ্যই তোমরা এই রাস্তা দিয়ে গেলে ব্রেকফাস্টে বা যে কোনো সময় তোমরা এটা ট্রাই করতে পারো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অবিশ্বরাও ফাইনালি ধোসাটা খেয়েছে, আর এখানে আমাদের গরম গরম চা চলে এসছে। চাটা কিন্তু অসাধারণ বানিয়েছে, অনেক দিন পরে বেশ এরকম একটা বেশ মশলাদার চা খাচ্ছি, বেশ চাঙ্গা হয়ে গেলাম চাটা খাওয়ার পরেই। তো এখানে খাবারগুলো কিন্তু সত্যিই ভালো। এখানে আমরা লাঞ্চও করেছিলাম আগের বারে, সেটাও কিন্তু খুবই ভালো ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নমস্তে বেঙ্গালুরুতে, দেখতেই পেলে বেশ ভালো খেলাম, চাটা তো অসাধারণ ছিল। আর এখন অবিশ্বরা দুলছে দোলনা। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার এন্ড কমেন্ট করতে একদম ভুলবেন না। টাটা।